ছাত্র বিশ্ববিদ্যালয়ের দলপতি তানজিনা আক্তারকে শুভেচ্ছার জন্য আহ্বান করছি। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, শুরুতে আমি পক্ষ হতে তিনজন বক্তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় মডারেটর, আমি পক্ষ হতে তিনজন বক্তা দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যায়ে বিতর্কের খাতিরে আমার প্রতিপক্ষ বন্ধুরা না পেরেছে তাদের পক্ষে কোনো যথাযথ যুক্তি উপস্থাপন করতে, না পেরেছে আমাদের দলীয় অবস্থানের দুর্বলতাকে প্রতিগমন করতে, বরং তারা আমাদের দেখিয়ে যাওয়া পারিপার্শ্বিক সমস্যা তাদের বিষয় পুষ্টির সাথে মিলিয়ে ফেলে তাদের দলীয় অবস্থানের ভিত্তিটি সম্পূর্ণরূপে নড়বড় করে তুলেছেন। মাননীয় মডারেটর, আমি এবং আমার দল প্রতিপক্ষ বন্ধু দলকে 7-এরও অধিক প্রশ্ন করে গেলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আমাদের প্রশ্নের যথাযথ উত্তর পাইনি। কিন্তু মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলরা যে প্রশ্নগুলো করেছেন আমরা প্রত্যেকটা প্রশ্নের যথাযথভাবে উত্তর দিয়েছি। তাই মাননীয় মডারেটর, এখানে অপুষ্টি নয় বরং আমাদের দেখিয়ে যাওয়া পারিবারিক সমস্যাগুলোই কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম বাধা। প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের এত যুক্তির পরে যদি আপনারা বলেন যে অপুষ্টি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রধান অন্তরায়, তাহলে আমাকে বলতেই হয় চোখ থাকিতে অন্ধ যারা আলোকের দুনিয়ায় সিন্ধু সেচিয়ে বিষ পায় তারা অমৃত নাহি পায়। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা এখন অব্দি এমন কোনো যুক্তি তুলে ধরতে পারেননি যার ফলে আমরা বিশ্বাস করব অপুষ্টি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রধান অন্তরায়। কিন্তু মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা তাদের বক্তব্যে বিভিন্ন যুক্তি ও প্রমাণ সহ বুঝিয়ে দিয়েছেন অপুষ্টি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রধান অন্তরায় নয়, এটি একটি অংশ মাত্র। তাই প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদেরকে আমরা বিনীতভাবে আহ্বান করছি যাতে আপনারা আমাদের কাজে কাজ মিলিয়ে বলেন অপুষ্টি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রধান অন্তরায় নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা ইতিমধ্যে আজকের বিষয় অপুষ্টি কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের প্রধান অন্তরায় এই বিষয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের 3জন বিদ্যার্থী এবং বিপক্ষ দলে ছাত্র বিশ্ববিদ্যালয়ের 3জন বিদ্যার্থীদের সুন্দর বক্তব্য আমরা শুনলাম। পর্বে দলপতি উভয় দলের দলপতি আরিফুল ইসলাম এবং তানজিনা আক্তারের বক্তব্য আমরা শুনলাম। এখানে উভয় দলের প্রত্যেক বিদ্যাকে অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলি তথ্য এবং তথ্য দিয়ে তাদের যুক্তি উপস্থাপন করেছে। এটা আমাকে অনেক ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। তাদের বাচনভঙ্গি অনেক সুন্দর ছিল, আর বিশেষ করে তারা এই বক্তব্যের জন্য যে সকল তথ্য দিয়েছে এই তথ্যগুলির জন্য তারা অত্যন্ত আমার মনে হয় বেশ কিছুদিন ধরে তারা বিভিন্ন উৎস থেকে তারা এই তথ্যগুলো সংগ্রহ করেছে। এটা তাদের আজকের যুক্তি উপস্থাপনের ক্ষেত্রে বক্তব্যের ক্ষেত্রে যেমন তাদেরকে সহযোগিতা করেছে, সাথে সাথে এই তথ্যগুলো তাদের ভবিষ্যতে চলার পথে তাদের অনেক কাজে দিবে। এই ধরনের যদি তারা নিয়মিত, বিশেষ করে লিডকে আমরা প্রকল্পকে ধন্যবাদ দিতে চাই। লিড এ ধরনের আয়োজন বছরে একবার না প্রতি মাসে 2 মাসে একবার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি করে তাহলে শিক্ষার্থীদের মাঝে একটা জাগরণ সৃষ্টি হবে, অনুপ্রেরণা পাবে, তারা বারবার এ ধরনের বিতর্কের জন্য তারা আগ্রহী হয়ে উঠবে। এটা তাদের দেখা দেখি অপরাপর শিক্ষার্থীরাও এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহী হয়ে উঠবে। আমি বিচারাত্মক তাদের তথ্য উপস্থাপনের জন্য মানবিক করবেন, যুক্তি প্রয়োগের জন্য উপস্থাপনা বাচনভঙ্গি এবং টাইম ম্যানেজমেন্টের উপরেই তারা বিবেচনা করে 3জন বিচারকে তাদের সুস্পষ্ট মতামত নাম্বারিংয়ের মাধ্যমে দিবেন। ওনারা ইতিমধ্যে ফলাফল শীট তৈরি করছেন, তবে আমি ফলাফল শীট পাওয়া মাত্রই ফলাফলটা আমি জানিয়ে দিতে চাচ্ছি না আজকে, যেহেতু শিক্ষার্থীকে এই প্রথম, তো এই কারণে আমি বিচারকের কাছ থেকেও আমি সবার কাছ থেকে 2 মিনিট করে কথা শুনতে চাই। আজকের বিচারকদের উদ্দেশ্যে ওনারা তাদের মতামতটা পেলে ভবিষ্যতে এই বিচারকরা আরো তাদের উপস্থাপনায় আরো সহযোগী হবে, এটা আমি আশা করছি। সাথে সাথে আমি আরেকটা জিনিস জানাতে চাচ্ছি যে লিড পুষ্টি নিয়ে কাজ করে শুধু শিক্ষার্থীদের সাথে না, এটা উপজেলা প্রশাসনের সাথেও কাজ করে এবং এটা বাংলাদেশ সরকারের একটা মাঠ হিসাবে প্রকল্প কাজ করে থাকে। লিডের শুধু আমাদের এই বিতর্ক শুধু না, পুষ্টি মেলা না, এটা ছাড়া আমাদের বিভিন্ন উপজেলা
একটা পুষ্টির যেমন প্রয়োজন আছে, হ্যাঁ, আমরা পুষ্টির সংজ্ঞা একটা জানি, পুষ্টির অপুষ্টি কোনটা সেটার আমরা সংজ্ঞা জানি, কিশোর কিশোরীর সংজ্ঞা আমরা জানি, তাদেরকে কিশোর কিশোরী বলা হচ্ছে। আর এখানে আজকে বিষয়টার ভিতরে প্রধান বক্তা উভয় পক্ষের বক্তাই সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল। একটা শারীরিক বৃদ্ধি বলা হয়, একটাকে মানসিক বৃদ্ধি বলা হয়। তাহলে কি অপুষ্টি শারীরিক এবং মানসিক থেকে আসে, এটাকে প্রধান করায় নাকি আংশিক এটার জন্য এইভাবে আবার দেখা যাচ্ছে যে একটা শিশুকে একটা কিশোরীকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য, শারীরিক মানসিক ভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার কত গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পক্ষে বলা যেমন মানে সহজ নয়, বিপক্ষে বলাও সহজ নয়। তারা আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই এই বিষয়টা পেলে, যে যখনই শুনি যে অপুষ্টি আমরা একটা নেগেটিভ অর্থে ব্যবহার করি, যেটা আমাদের পুষ্টি সাধন করে না। শরীরে শারীরিক বৃদ্ধির জন্য, মানসিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবার অবশ্যই প্রয়োজন আছে। এখন প্রশ্নটা হচ্ছে, বিপক্ষ দল সুন্দরভাবে উপস্থাপন করেছে যে অপুষ্টি শারীরিক মানসিক ভাবে বেড়ে ওঠার জন্য প্রধান অন্তরে নয়। যা হোক, উপস্থাপন উভয় পক্ষের খুবই সুন্দর হয়েছে। হয়তো ফলাফল চিন্তা আমি এখানে দিয়ে যাবো, ফলাফলের পরে আমি ফলাফল প্রকাশ করবো না, আগেই তোমাদেরকে জানালাম। আমি বিচারকদের কাছ থেকেও এই বিষয়ে প্রত্যেকের কাছ থেকে আমি এখানে উপস্থিত আছেন বিদ্যালয় সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার আছেন, নাজিমুদ্দিন স্যার আছেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন আছেন, এখানে আমাদের সিন্ধুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাইমুদ্দিন স্যার আছেন। তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, তারপরে আমি ফলাফলটা ঘোষণা করবো। ধন্যবাদ সবাইকে।